নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। 2025 সাল মঙ্গলের বছর। প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটু ধৈর্যের সাথে চলাফেরা করতে বলছি, কারণ মঙ্গলের বছর। মঙ্গল হলো ভূমিপুত্র, যুদ্ধ, বিগ্রহ, আগ, এই রাগে ধর্ম নষ্ট হয়। এবার আমি বিভিন্ন হস্তরেখা বিচার, বাস্তু, ডিগ্রহের সংজ্ঞাত্ম, কিছু আপনাদের জ্যোতিষশাস্ত্রে কিছু বাড়িতে বসে জানার সুযোগ এবং কিছুটা পরিবর্তন করা যায় সেই কিছু টুকটা টিপস দিয়ে থাকি। প্রত্যেককে বলবো নতুন যারা সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওগুলো শেয়ার করুন। আমি আগ্রহের সাথে আপনার সামনে আরও কিছু ভিডিও শেয়ার করব, কিছু প্রতিকার সম্পর্কে জানাবো। আজ একটি বিষয় হলো এই গ্রহদের সঞ্চার নিয়ে আমি ভিডিও দিয়েছি। এখন আজ যে বিষয়টা হলো, যেমন রাহু কেতুর সঞ্চার। রাহু কেতুর সঞ্চার মানুষের জীবনে কতটা পরিবর্তন হতে পারে এবং তার সাথে শনি সঞ্চার ও বৃহস্পতির সঞ্চার। কারণ এই যে আরও শুক্র, রবি, মঙ্গল, এদের হচ্ছে কি বেশি দিন নয়, চন্দ্র 2.5 দিন থাকে মাত্র, রবি 1 মাস, এইভাবে বেশিরভাগ ধরা হয় শনিকে 2.5 বছর, একটা রাশিতে 2.5 বছর স্টে করে। তেমন বৃহস্পতি তার দীর্ঘদিন 1 বছর, রাহু 1.5 বছর। এই যে 1-1.5 বছর, 2.5 বছর অনেকটা দূরত্ব হয়। এই রাহু কেতুর সঞ্চার বা বৃহস্পতির সঞ্চার বা শনির সঞ্চারে বিভিন্ন রাশির উপরে পরিবর্তন অবশ্যই হবে 2025 সালে। কিছুটা ভালো মন্দ চলবে, একবার যে সে কোটিপতি হবে, ভিখারি হয়ে যাবে, এরকম কোনো তত্ত্ব নয়। তার জন্ম কুণ্ডলী দেখতে হবে রাহু 12টা ভাবের মধ্যে কোন ঘরে বসে আছে। ধরা যাক রাহু সঞ্চারে পরিবর্তন করে কুম্ভ রাশিতে সবে প্রবেশ করেছে 29 ডিগ্রিতে মাত্র, মানে সবে। এবারে ওরা এন্ট্রি মানে ঘড়ির কাঁটার দিক থেকে ঘুরে, আর মানে শুভ গ্রহরা বিপরীত দিক থেকে যায়। তেমনি এই যে সঞ্চারের মধ্যে রাহু বা কেতু সঞ্চারে কেমন প্রভাব পড়তে চলেছে সেই ধরনের কিছু তথ্য জানাবো। 12টা রাশির মধ্যে কিছু কিছু ফল, কিন্তু মূল কথা বলছি, রাহু হলো একটা পাপগ্রহ বলা হয়, কিন্তু কলিযুগের রাহু হলো রাজা। যে বড় বড় কম্পিউটার বা টেকনিক্যাল লাইন যাবতীয় কিন্তু রাহুর সাবজেক্ট বলা হয়। রাহু হচ্ছে দ্রুত গতি, আকর্ষণ শক্তি, টেকনিক, বুদ্ধি রাহু থেকে যায়। রাহু যে শুভ অবস্থায় থাকে আপনার জীবনে মানে উচ্চ র্যাঙ্কে প্রতিষ্ঠা লাভ করে দেবে। রাহু শুভ বলতে 12টা ভাবের মধ্যে রাহু কিছু মিত্রতা ভাব আছে, নিজস্ব কোনো ঘর নেই, যে কোনো ঘরে থাকতে পারে। এবার রাহুকে বুঝতে হবে, রাহু যদি আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যুক্ত, রাহু যদি আপনার রবিযুক্ত, চন্দ্রযুক্ত, বা রাহু দেখা যাচ্ছে মঙ্গলযুক্ত জন্ম ছকের মধ্যে আছে, তাহলে আপনার জীবনে অনেকটা নেগেটিভ প্রভাব এই গ্রহদের সঞ্চারে আসতে পারে। আবার দেখতে হবে কোন ভাবে বসে আছে। রাহু যেমন নিজস্ব কোনো ঘর নেই, কিন্তু যে কোনো ভাবে বসে সেই ভাবকে নষ্ট করে দেয়। আবার কিছু মিত্রতা আছে রাহুর সাথে, যেমন শুক্র মিত্রতা, শনির সাথে অনেকটা মিত্রতা। তেমনই রাহুর কিছু ভালো ভালো ফল দান করে থাকে। মিথুন রাশিতে রাহু উচ্চস্থ বলা হয়, কেতুকে বলা হয় ধনু রাশিতে উচ্চস্থ। তেমন রাহু কেতু কিছু কিছু ঘরে ভালো ফল, যেমন কুম্ভ রাশিতে রাহু ভালো ফল দেয়, মকরে দেয় এবং বৃষ রাশিতে দেয়, তুলাতেও দেয় এবং মিথুন রাশিতে দেয়, ভালো ভালো ফল দেয়। রাহুর ডিগ্রি কতটা আছে তার ভাব অনুযায়ী আপনার জন্ম ছকে অনুযায়ী এই গ্রহদের সঞ্চারে ফল পাবেন, সেটা আসল। এবার সঞ্চার গ্রহদের কি ফল, যেমন শনি মীন রাশিতে বসে আছে, কুম্ভ রাশির 7.5, মীন রাশির 7.5, মেষের 7.5। এই যে 7.5 মানে 7.5 বছরের মধ্যে 2.5 বছর কিন্তু একটু বেশি চাপ দেয়, 5 বছর বেশি হয় না। 7.5 উন্নতি হয়, বিয়ে হয়, শিক্ষা হয়, তার জন্ম ছকের উপর নির্ভর করে শনি তার কোনভাবে জন্ম ছকেই বসে আছে। শনি যদি নিচস্থ হয় তাহলে তার নেগেটিভ ফল পাবে। শনি যদি কোনো আরও মঙ্গলযুক্ত হয়, শনি যদি যেমন বললাম রাহুযুক্ত হয়, শনি যদি এই ধরনের কিছু কিছু শনির মানে নেগেটিভ ঘর আছে, যেমন মেষ রাশিতে শনি আছে, বা দেখতে হবে শনি যদি কোনো তুলা রাশিতে থাকে, বৃষ রাশিতে থাকে, অবশ্যই ভালো ফল দেবে। কন্যা রাশিতে ভালো ফল দেবে, নিজের ঘর কুম্ভ রাশিতে ভালো ফল দেবে। জন্ম ছক তার মূল। এবার সঞ্চারে শনি আছে ধরা যাক মীন রাশিতে শুক্রযুক্ত হয়ে, শুক্র শনির কানেকশনটা অনেকটা ভালো। এবার কর্কট রাশি যদি আমরা ধরি, মানে ভাগ্যের ঘর বলা হয়, নবম ঘর, কর্কট রাশি থেকে বা লগ্ন থেকে 9 নম্বর ঘর পড়ে যায়। শনি কি কর্কট রাশির ভাগ্যের ফল খারাপ দেবে তা নয়, তার কর্মের উপর নির্ভর করবে তার কতটা ফল দান করে থাকবে। হ্যাঁ, রাহু তো অষ্টমে চলে এসছে, পেটের সমস্যা, শারীরিক সমস্যা আসতেই পারে, কিন্তু বৃহস্পতি সঞ্চারে
কর্কট রাশি দ্বাদশ ঘরে চলে এসছে, তাহলে ব্যয়ের ঘর, সেখানে কি ব্যয় হবে? ব্যয়কে আটকাতে পারে। বৃহস্পতি শুভ গ্রহ। এবার অষ্টম থেকে দেখো রাহুর ওপরে বৃহস্পতির দৃষ্টি পড়বে, তার সেই রোগ শোক ব্যাধি বা কষ্ট থেকে অনেকটাই রেহাই পাবে। যেমন রাহু 6 নম্বর ঘরে দৃষ্টি আছে, সেখানে থেকে তার রোগের থেকে হাত থেকে বাঁচবে। এরকম বৃহস্পতি দ্বাদশে থাকলে তার দৃষ্টিতে কর্কট রাশিদের অনেকটা সফলতা লাভ আসতে চলেছে, বা অনেক শত্রুতা কমে যাবে। দুর্ঘটনা, অনেক সময় অনেকে বন্ধু, ছোট ছোট সেই পুরাতন বন্ধুর সাথে সম্পর্ক হবে, কিছুটা সমাজে মানিগুণী হতে পারে, অর্থ আসতে পারে, এই ধরনের কিছু কিছু ফল অবশ্যই পাবেন। কিন্তু তার জন্মছক বলেছি প্রত্যেক রাশির ক্ষেত্রে তেমনই এই যে কেতু, কেতু সিংহ রাশিতে বসে আছে, তাই রাহু বসে আছে কুম্ভ রাশিতে। এবারে দেখতে হবে সত্যি সিংহ রাশির মানে বর্তমান সময় খারাপ চলবে, কারণ কেতু সিংহ রাশিতে বসে আছে এবং রাহু বসে আছে কুম্ভতে। তাহলে সেই অনুযায়ী এখানে সপ্তম দৃষ্টি কিন্তু তোমার সিংহ রাশি বা সিংহ লগ্ন জাতকরা পাচ্ছে। বিবাহ ঘরে রাহু থাকলে অবশ্যই খানিকটা টাগল দেয়, বিজনেসের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এই ধরনের সমস্যাগুলো অনেক ক্ষেত্রে আসতে চলেছে। এবার এই সঙ্গে যে প্রত্যেকটা 12টা রাশির মধ্যে কিছু কিছু ভালো, কিছু কিছু মন্দ ঘটবে, কিন্তু মূল কারণ হলো আপনার জন্মছকে ডেট অফ বার্থের উপর নির্ভর করে অনেকটা গুরুত্বপূর্ণ। আমি একটা ডেট অফ বার্থের কিছু ভূমিকা দেখাচ্ছি। দেখুন, যদি কারো জন্ম ডেটে এই যে রাহু সঞ্চার, কেতুর সঞ্চারে বা শনির সঞ্চারে আপনার জীবনে কতটা ভালো মন্দ হবে নিজেই থেকে বুঝতে পারবেন। যে আপনি খুব চাপে পড়ে যাচ্ছেন, মানসিক চাপ, টেনশন এবং কষ্ট। এই যে 4 ডেট বলা হয় কাস্ট ডেট, 4, 7, 8 এবং কাস্ট ডেট বলা হয়। এদের জীবনে খুব ঘাত প্রতিঘাত, বাধা সৃষ্টি, মানে ঘাড়ে করে বোঝা নিয়ে সিঁড়ির ধাপ ভেঙে ওপরে উঠতে হবে। এটা হচ্ছে মূল কারণ। 4 ডেটের জন্ম, একটা 4 ভালো, দুটো 4 ব্যালেন্স, 3টে মানে একাধিক 4 আপনার জীবনে এই গ্রহদের সঞ্চার, রাহু কেতু সঞ্চারে যে 12টা রাশি হোক বা লগ্ন হোক, এই ডেট অফ বার্থটা দেখুন, 4 ডেট, 4 বলতে বুঝবে কি করে? 4 তারিখ হতে পারে, 13 তারিখ হতে পারে, 22 তারিখ হতে পারে। যোগ করে দেখুন 3 × 4, 2 × 2 = 4। 4 তারিখে জন্ম, 4 মাসে জন্ম, আবার দেখা যায় 2004-এ জন্ম, তার 3টে 4 এলো, বা 4 মাস 4 তারিখ 1994 সাল, এখানে 3টে 4, আরো যদি যোগ করে আরেকটা 4 আসে, ডেট অফ বার্থ মিলান তো। একাধিক 4 থাকলে আপনার মানসিক চাপ, মানসিক টেনশন, কর্মক্ষেত্রে বাধা, শত্রুতা হতেই থাকবে। ডেট অফ বার্থের সঙ্গে মিলে দেখুন এই গ্রহদের সঞ্চারে 25 সালে আপনার কেমন কাটতে চলেছে। 8 ডেটে জন্ম, 8, 17, 26, 7, 1, 8, 6, 2, 8, যোগ করে দেখুন 8। ধরা যাক 8 তারিখে জন্ম, 8 তারিখে 8 মাস 1997। এবার এক্সট্রা যে 8 আছে, 3টে 8, এই 3টে 8 সংখ্যা হলো শনির নাম্বার। আমার জীবনে মানসিক চাপ, কষ্ট, পরিশ্রম বাড়তে চলেছে এই রাহুদের সঞ্চার, কেতুর সঞ্চারে, রাহু কেতুর সঞ্চারে বা শনির সঞ্চারে। কারণ রাহুর নাম্বার 4, শনির নাম্বার 8, এরাও সঞ্চার করেছে গ্রহদের। এবার দেখুন কেতু 7 সংখ্যা, 16 সংখ্যা, 26, 25, 5 × 2 = 7, 6 × 7, যোগ করে 7। আপনার জন্ম তারিখে যদি 7 তারিখ হয়, আপনার ড্রাইভার নাম্বার 7। এবার ডেট অফ বার্থ দেখুন 7 মাস 7 তারিখ বা 1997, তা 3টে 7 আসতেছে। 3টে 7 সংখ্যা কেতুর নাম্বার বলা হয়। শত্রু বৃদ্ধি, পেটের একাধিক অপারেশন চালাতে পারে, বারবার ঘাত প্রতিঘাত আসতে পারে, এই ধরনের মানসিক চাপ আমার আসবে কেতু এই যে ঘর চেঞ্জ করার জন্যে। এবার দেখুন 2 তারিখ, 20 তারিখে বা 11 তারিখ, 2, 2, 1। এবার 2 ডেট মানে চন্দ্র ডেট, চন্দ্রের মন মানসিকতা। তার এই চন্দ্র কেন আমি ধরলাম? আমাদের জীবনে চন্দ্র অনেকটাই ভূমিকাকারক গ্রহ, যার মন কন্ট্রোল করতে পারবে না, জীবনে ঘাত প্রতিঘাত, দুঃখ, কষ্ট, যন্ত্রণা আসতে বাধ্য হবে। রাগের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে, পাগল হতে পারে। তেমন চন্দ্রকে আমরা অনেকটা ভূমিকা দিই। চন্দ্র আমরা জন্মছকে শনিযুক্ত হয়ে, চন্দ্র শনি বা চন্দ্র রাহু যুক্ত হয়ে যদি আমরা জন্মছকে থাকি, এই গ্রহদের সঞ্চারে আমরা যে ডেট অফ বার্থে একাধিক 2 থাকে, আপনি মানসিক চাপে ভুগতে বাধ্য হবে, সে যেই রাশি হোক, যেই লগ্ন হোক। আমি একটা একটা রাশি নিয়ে গ্রহদের সঞ্চারে অনেক ভিডিও দিয়েছি বা আবার অবশ্যই দেব, কিন্তু কিছু ভিতরের তত্ত্ব জানাচ্ছি। যে আমরা ডেট অফ বার্থটা খুলে দেখুন, যদি জন্মছকে কোন কোন গ্রহ মানে যেমন বৃহস্পতি তো ঘর চেঞ্জ করেছে, কিন্তু বৃহস্পতি সত্যি জন্মছকে রাহুযুক্ত আছে, অবশ্যই আমরা গুরুচণ্ডালী দোষ, এখানে নেগেটিভ দেবে। শুক্রযুক্ত বৃহস্পতি,
এই ধরনের ছকে জন্মছকটা দেখতে হবে। সঞ্চার শুধু দেখলে হবে না, সঞ্চারে কি ফল দেবে তার সাথে আপনার জন্ম ডেট অফ বার্থ দেখতে হবে, যে আমরা যে ডেট অফ বার্থের মধ্যে কোন তারিখে জন্ম, কোন মাসে বা সেই সালের মধ্যে কটা নাম্বার আসতেছে। যদি একাধিক 8, একাধিক 4, একাধিক 7 আসে, একাধিক 2 আসে, আমরা এই 25 সালের মধ্যে এই রাহুকেতু সঞ্চার, শনির সঞ্চার, বৃহস্পতির সঞ্চারে প্রচণ্ড মানসিক চাপ, টেনশন, কষ্ট, হঠাৎ দুর্ঘটনা আসতে বাধ্য হবে, কর্ম ছেড়ে যেতে পারে, শত্রুবিদ্ধ হতে পারে, যেই রাশি হোক, যেই লগ্ন হোক। ডেট অফ বার্থ মিলান, যে একাধিক আপনার ডেট অফ বার্থে 2 আছে কিনা, একাধিক 8 আছে কিনা, একাধিক 4 আছে কিনা। এই যে 4 সংখ্যা রাহুর নম্বর বলা হয়, যদি আপনার এই ধরনের একাধিক এই নম্বরগুলো থাকে, আপনার যদি এই 4-এর একাধিক ডেট হয়, দক্ষিণ পশ্চিম কর্নারে যদি বাঁধন থাকে সেই বাড়িতে, বা কোনো বড় গাছ বা ওখানে গেট, এই 25 সালে রাহুকেতু সঞ্চারে যেই রাশি, যেই লগ্ন হোক, আপনার জীবনে চাপ সৃষ্টি আসবে। যদি 8, 17, 22 এর মধ্যে যে 8 সংখ্যা, 8 মাস, 8 তারিখ, 98, এই যে একাধিক এই নম্বর আসতেছে, যদি আমরা পশ্চিম দিকটা কোনো রকম বাস্তের ঢাল বা পশ্চিম দিকে কোনো রকমের ঠিক 270 ডিগ্রির মধ্যে আমার বাথরুম আছে, বা ওখানে কোনো ড্রেন আছে, তাহলে আপনার সিঁড়ি আছে, সিঁড়ি ফেটে গেছে, আমরা জীবনে প্রচুর সমস্যা ভুগতে হবে কর্মজীবনে। এই ধরনের বাস্তব অনেকটা ভূমিকা দেয়। জন্ম তারিখটা মেন, শুধু আমার গ্রহ সঞ্চার হলো আমি কোটিপতি হয়ে যাব, এত টাকার মালিক হব, ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনার মেন গৃহ বাস্তব, সেখানে দেখতে হবে বাস্তব ভূমিকা। জন্মের সময় কোন ডেটে জন্মেছেন, কটা নাম্বার নেই, কোন নাম্বারটা একাধিক আছে, তার উপর নির্ভর করবে ওদের সঞ্চারের উন্নতি বা অবনতি, এটা মাথায় রাখতে হবে। তবু আমি কিছু বলছি, একাধিক 4 সংখ্যা, একাধিক 8 সংখ্যা, একাধিক 7 সংখ্যা, একাধিক 2 সংখ্যা যদি আমার জন্মছকে থাকে, এই রাহু কেতু শনি আর বৃহস্পতির সঞ্চারে, সেই জাতক জাতিকার ক্ষেত্রে বলছি, আমরা রাশি লগ্ন যাই হোক, আমার জীবনে মানসিক চাপ, কর্মক্ষেত্রে বাধা, একাধিক টেনশন আসবেই। আমার এই কথাটা মিলিয়ে নিজেরাই ডেট অফ বার্থটা মিলান, আর গ্রহদের সঞ্চার রাহু কেতু শনি ও বৃহস্পতির সঞ্চারে এই জিনিসগুলো ঘটতে চলেছে। অবশ্যই সাবধান হন, আমরা যেই রাশি হোক, যেই লগ্ন হোক, এই ধরনের ফর্মুলা আমি বিভিন্ন তত্ত্ব আপনার সামনে তুলে ধরে থাকি। যেমন আমি কর্কট রাশিটা নিয়ে বললাম, অরিজিনাল বর্তমান কর্কট রাশি ধরো মঙ্গল বসে আছে, কর্কট রাশিতে মঙ্গল নিচস্থ হয়, মঙ্গল আর কিছুদিন পর বেরিয়ে যাবে। কর্কট রাশিতে একটু শারীরিক সমস্যা আসতেই পারে, কিন্তু তার বর্তমান তো অষ্টমে রাহু ঢুকে গেছে, শারীরিক সমস্যা, পেটের সমস্যা হুটহাট হতেই পারে। শনি যেরকম ভাগ্যের ঘরে আছে, কিন্তু শনি কি সত্যি খারাপ করবে? অনেকে প্রশ্ন আসে, আমি বলবো না, আপনার কর্মের উপর নির্ভর করবে। আর জন্মকুণ্ডলী শনি আপনার চন্দ্রযুক্ত নয় তো, শনি মঙ্গলযুক্ত নয় তো, বা ডেট অফ বার্থে একাধিক আপনার 4 সংখ্যা নিত, 8 সংখ্যা নিত, বা 7 সংখ্যা নিত, তাহলে আপনার চাপ আসবে। আমি শুধু কর্কট রাশিটা বুঝলাম, তেমনই 12টা রাশির উপরে এই ধরনের তত্ত্ব আসতে বাধ্য হবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, কি কি সমস্যা হবে খুঁটিয়ে বলা। খুঁটিয়ে বলতে গেলে আপনার জন্ম ছকে ডেট অফ বার্থ বাস্তব, তার হাত চার্ট ক্যালকুলেশন করে সঠিক বলা যাবে, অবশ্যই যাবে। কিন্তু আমি যদি বলি যে কর্কট রাশিতে কোটিপতি হতে চলেছেন রাহুর সঞ্চারে, সম্পূর্ণ কিন্তু ভুল ধারণা। এই যে কন্যা রাশিদের বিশাল কিছু হতে চলেছে, এই সম্পূর্ণ ধারণা ভুল। গ্রহদের সঞ্চার ওরকম নয়, গ্রহদের সঞ্চার আমার জন্ম ছকের উপর নির্ভর করবে। বর্তমান আপনার দশা কি চলছে, বর্তমান যদি আপনার শনি 7.5 চলে, যেমন কুম্ভ, মীন, মকর শনি 7.5 মধ্যে আছে, ডেট অফ বার্থ একাধিক 8 সংখ্যা, শনি মঙ্গলযুক্ত, শনি চন্দ্রযুক্ত, তাদের ক্ষেত্রে বলছি, বা চন্দ্র দুই পাশে কোনো গ্রহ নেই, ধরে যাক এখন চন্দ্র আছে, এ পাশে কেউ নেই, এ পাশে কেউ নেই, কমন্দন দোষ, তাদের ক্ষেত্রে বলছি মানসিক চাপ, মানসিক কষ্ট, যন্ত্রণা বাড়বে। তাহলে সঞ্চারে কি আপনার শুধু ভালো হলো? বুঝতে হবে সব কিছু মিশ্রিতভাবে জ্যোতিষটা বাস্তবের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ। জন্ম তারিখটা, তার ড্রাইভার নাম্বারটা কি, এই যে আমরা কি বলি রাহু, রাহু কি খারাপ? রাহু বললাম ঘর অনুযায়ী, সত্যি সে কোন ঘরে আছে, কুম্ভ রাশিতে ঢুকেছে, ভালো ফল অবশ্যই দেবে। আমি কিছু তত্ত্ব নিয়ে আবার আসবো, ভালো থাকবেন। কিছুটা দিলাম, চেষ্টা করব আরও কিছু দেওয়ার জন্যে। যদি আপনার মানসিক চাপ হয়, কমানোর জন্য টোটকা দিচ্ছি, ভালো করে ধৈর্য ধরে টোটকাটা করবেন। বারে বারে বলি, ধৈর্য মানুষের বড়। এই চাপ থেকে কমার জন্যে প্রতি সোমবার দিন এগুলো না পারলে ভালো,
না পারলে সোমবার দিন শিবের জল চড়াবেন। জাস্ট তামার ঘটি জল নিয়ে তার মধ্যে একটু কালো তিল, একটু মধু, একটু আতপ চাল দিয়ে শিবের অর্পণ করুন। জল দিন, শিবের মন্ত্র জপ করুন। আপনার জীবনে চাপ, মানসিক কষ্ট কমতে বাধ্য হবে। আর জল খুব আমাদের জীবনে সাপোর্ট দেয়। জলের সামনে চিন্তা করুন ভালো ভালো, সেই জলটা নিজেই খাবেন, যতটুকু নেবেন, মানসিক চাপ কমবে। এই ধরনের কিছু কেয়া দিচ্ছি, করবেন। রাত্রে ঘুমাবার আগে নিজের বালুশিক তলাতে এক টুকরো ফটকিরি রেখে দিন, বা ভালো সেন্ট বালুশির নিচে একটু স্প্রে করবেন, বিছানা ভালো করে গুছাবেন, মানসিক চাপটা কমতে বাধ্য হবে। ভালো থাকবেন, নমস্কার, আবার আসবো।